এবার থেকে কলকাতা ফটাফট নেটে আর দেখতে পারবেন না। কলকাতা ফটাফট লেখাটা বন্ধ হয়ে যাবে, ওর জায়গায় বেঙ্গল ফটাফট নাম চালু হবে। ঠিক আছে? আর ফোনে কখনো নেটে দেখতে পারবেন না, যা খেলা হবে ফোনের মাধ্যমেই খেলা আসবে, এটা দেখে নেবেন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার দেখাবো, আপনাদের মনে আছে তো যে বিরাটি স্টেশন থেকে বেলঘরিয়া স্টেশন অবধি অটো চালাতেন একজন অটো চালক। এই তৃণমূলের 15 বছরের আমলে কিভাবে একজন অটো চালক থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তার ইতিবৃত্ত আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। সেই সাট্টা কিংয়ের নাম হচ্ছে চৈতন্য সাহা, যিনি একজন সামান্য অটো ড্রাইভার ছিলেন। সেই অটো ড্রাইভার থেকে কোটি কোটি টাকার মালিক কিভাবে হলেন আপনারা দেখেছেন, আমরা জানিয়েছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আরও চাঞ্চল্যকর তথ্য, যে কিভাবে এই চৈতন্য সাহা তার সাট্টার সাম্রাজ্য শুধু বিরাটিতে নয়, উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জায়গাতে, নদিয়া, বিভিন্ন জায়গাতে কিভাবে সেই সাট্টার ঠেকগুলো তিনি চালান, যার মালিক হচ্ছেন তিনি। কিভাবে কেজিতে কেজিতে স্বর্ণালঙ্কার, আর তার বাড়িটা যদি আপনারা দেখেন আপনাদের মাথা ঘুরে যাবে। আপনারা যেমন দেখছেন না, এই যে বিভিন্ন মন্ত্রীদের বাড়িগুলো দেখাচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়, সুজিত বসু, তারপরে বিধায়ক শওকত মোল্লা, এক্স বিধায়ক শওকত মোল্লা, নটোরিয়াস ক্রিমিনাল যাকে বলছেন, এইসব লোকগুলোর যে বাড়ি দেখেন তার চাইতো বিশাল প্রাসাদপ্রম বাড়ি একজন সাট্টা কিংয়ের। এই সাট্টা কিংয়ের, আচ্ছা আগে বাড়ির ভিডিওটা আপনারা একটু দেখে নিন, তারপর আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে তিনি কার কার প্রত্যেক মাসে কাকে কাকে মাসোয়ারা দিয়ে এই বিশাল বড় সাট্টার একদম সাম্রাজ্য গড়ে তুলেছেন। বিরাটির ভিআইপি মার্কেটে কতগুলো দোকান কিনেছেন এবং কিভাবে সেখানে সাট্টা খেলা হয়। আমরা তো দেখেইছিলাম, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, স্পেশাল রিপোর্টার বিতিসুন্দর রায় সরাসরি সেই সাট্টার ডনের যে এলাকা যেখানে মানুষ ঢুকতে ভয় পায়, সেই ডনের এলাকায় কিন্তু ঢুকে গিয়েছিলেন এবং গোপন ক্যামেরা চালিয়ে তুলে নিয়ে এসেছিলেন সেই সাট্টা খেলার দৃশ্য। এরপর পুলিশ এসে সেই খবর দেখে, পুলিশ এসে সামনে যে সাট্টা খেলা হতো সেইগুলোকে সব বন্ধ, মানে শাটার টেনে সব, এমনি দেখবেন বিভিন্ন জায়গায় সাট্টার যে ঠেকগুলো আছে আপনারা দেখবেন, কোথাও প্লাস্টিকের মোড়া একটা ছোট্ট ঘর, কোথাও মানে পর্দা ফেলা, এইরকম। এখানে অন্য রকম, এখানে হচ্ছে একেবারে শাটার দিয়ে, মানে বুঝতে পারছেন তো যে একেবারে নেতা পুলিশ সব দু পকেটে নিয়ে নিয়েছিলেন এই চৈতন্য সাহা। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম আগে সেটা দেখিয়ে নিই, তারপর আপনাদেরকে বাকিটা আপনাদের দেখাচ্ছি। আপনারা শুনবেন, বেশ খবর শুনলে আপনারা ভাববেন যে কি তুলে নিয়ে এসছেন। চৈতন্য সাহার আগে সেই বাড়িটা দেখুন, যে বিশাল প্রাসাদপ্রম বাড়ি। কি দেখলেন তো বাড়িটা? কি মনে হয় যে একজন যার এক সময় খাওয়া জুটতো না, সেই অটো চালকের এত বড় প্রাসাদপ্রম পাথর লাগানো বাড়ি কিভাবে তিনি তৈরি করলেন? আপনাদের জানতে ইচ্ছা করে না? আপনারা তো সারাদিন পরিশ্রম, হাড় ফাটা খাটুনি, দিনের শেষে 500 টাকা মায়না বা 500 টাকা রোজ পেয়ে বাড়িতে এসে অনটনের মধ্যে কোনো রকম নুন আনতে পান্তা ফুরোনো অবস্থায় কষ্টের মধ্যে দিয়ে আপনাদের দিন যাপন করেন। চৈতন্য শাহ কিভাবে ধনকুবের হয়ে উঠলেন? চৈতন্য শাহ এখানে বেছে নিলেন প্রথমেই, যার সঙ্গে আমরা ছবি আপনাদেরকে দেখাবো, নিমতা বিরাটি এলাকার একেবারে ত্রাসের নায়ক ছিলেন। সেই ত্রাসের নায়ক হচ্ছে বিধান বিশ্বাস, যিনি উত্তর দমদম পুরসভার পুরপ্রধান হয়েছিলেন। সেই পুরপ্রধানের হাত পুরোপুরি তার মাথায় রয়েছে। আমরা অবাক হয়ে যাই যে নিমতা বা উত্তর দমদমে এত ভালো ভালো মানুষ ছিলেন, তাদের কাউকে চেয়ারম্যান না করে একজন আনপার গাওয়ার
বিভিন্ন রকম মানে মার দাঙ্গা তোলাবাজির নায়ক, তাকে করা হলো পুরপ্রধান, এবং সেই পুরপ্রধানকে ধরে নিলেন আষ্টে পৃষ্ঠে সাট্টা কিং চৈতন্য সাহা। দেখুন সেই চৈতন্য সাহা কিভাবে তার ব্যবসায় সাট্টার টাকা, সাদা টাকা মানে করে, কালো টাকা থেকে সাদা করে, সেটা আমরা দেখাবো। কিন্তু এই যে বিধান বিশ্বাস, যে মাফিয়া ডন, তিনি কিন্তু দিব্যি এখনও উত্তর দমদমে ঘুরে বেড়াচ্ছে। তার বিশাল গোডাউন ঘর থেকে আপনারা দেখেছেন আলাদা ঠান্ডা আরাম কেদারার ঘর পাওয়া গেছে, কন্ডোমের প্যাকেট পাওয়া গেছে, তারপর প্রচুর কম্বল, ত্রিপল গরিব মানুষকে যা দেওয়ার কথা সেইগুলো তার গোডাউন ঘরে ছিল। 3 দিন ধরে সেখান থেকে সেগুলো পাচার করছিলেন। এই ইতিহাস আপনারা দেখে নিয়েছেন, আমরা সেটা দেখাবো। কিন্তু তার আগে এই সাট্টা ডনের সঙ্গে তার কি সম্পর্ক, কত টাকা করে তাকে মাসিক মাসোয়ারা দিতেন এই সাট্টা ডন, এবং এই বিধান বিশ্বাসের হাত ধরে কার কাছে গিয়ে সেই টাকা পৌঁছতো, আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন। এই বিধান বিশ্বাসের হাত ধরে সেই টাকা চলে যেত তৃণমূলের এমপি মহিলা অভিনেত্রী শতাব্দী রায়। শতাব্দী রায়ের সঙ্গে এই সাট্টা কিং একসঙ্গে, এবং এই মাফিয়া ডন বিধান বিশ্বাস উত্তর দমদম বিরাটির একসঙ্গে 3 জনের ছবি দেখুন, একসঙ্গে 3 জনের ছবি। ভাবতে পারছেন? একটা লোক চিহ্নিত অপরাধী, সাট্টার পেট চালায়, সকলে জানেন, তারপরেও তার সঙ্গে একই সঙ্গে ছবি, তার সঙ্গে একই সঙ্গে তার অনুষ্ঠান, সব কিছুতে উপস্থিত থাকতেন এই বিধান বিশ্বাস। শুধু বিধান বিশ্বাস কেন বলবো, মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ চন্দ্রিমা ভট্টাচার্য, তার কাছেও চলে যেত এই টাকার ভাগ। চন্দ্রিমা ভট্টাচার্যের যিনি ছেলে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, তিনি বিধান বিশ্বাসের সাথে প্রমোটিংয়ের ব্যবসার পার্টনার ছিলেন, একসাথে তারাও সেই টাকা চলে যেত। অবাক হয়ে যায় আরেকটা নাম শুনে, যাকে সেদিনকেই আপনারা দেখেছেন নিমতা থানাতে লোকে ডিম ছুঁড়ে মেরে অনেক কটু মন্তব্য, অনেক কটু কথা বলেছেন। সাংসদ সৌগত রায়, তার কাছেও বান্ডিল খাম চলে যেত। সৌগত রায়ের সাথে ওই সাট্টা কিংকে দেখা যাচ্ছে। এই সাট্টা কিং নিমতা বিরাটি এলাকার যত গরিব মানুষ আছেন, টোটো চালায়, অটো চালায়, রিক্সা চালায়, দিনমজুরের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, প্রত্যেককে এই সাট্টা খেলার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। গরিব মানুষ রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছেন, সেই টাকা চৈতন্য সাহার সাট্টার ঠেকে গিয়ে জমা দিয়ে চলে আসছেন। পাচ্ছেন না, 2-1 পান, আর বেশি লোকই তো পান না, আপনারা জানেন। এবং এই নিউ ব্যারাকপুর, আপনার এই সমস্ত জায়গাতে সাট্টার নিয়ন্ত্রণ কিন্তু এই চৈতন্য সাহার হাতে রয়েছে। এই চৈতন্য সাহা ওখানকার মহারাজ তৃণমূল কাউন্সিলরের হাজব্যান্ড, তার সঙ্গেও রয়েছেন। আচ্ছা, এ কিভাবে মানুষকে ফাঁদে ফেলেন নিজেকে সমাজসেবী সাজানোর জন্য চৈতন্য সাহা? নিজে তো মানে অনেক বহু কেস তার বিরুদ্ধে নিমতা থানা, দমদম থানা, বিভিন্ন থানায় রয়েছে। এমনকি এয়ারপোর্ট থানার বড়বাবুকেও তিনি তার সাথে একসাথে ছবি তুলে সেইগুলো ফেসবুকে পোস্টিং করতেন। কি সম্পর্ক ছিল এয়ারপোর্ট থানার বড়বাবুর সাথে? তার সঙ্গে একসঙ্গেই ছবি সাট্টা ডনের, মাসিক মাসোয়ারা যেত। আর কিভাবে নিজেকে সমাজসেবী বা সাধু প্রমাণ করার জন্য কি করেন চৈতন্য সাহা? এই যে বছর ভরে যে কয়েকশো কোটি টাকার সাট্টা খেলা হয় গোটা জেলা জুড়ে, সেই টাকার কোটি কোটি টাকা যেমন বিভিন্ন মানুষকে দেওয়া হয়, তেমনি নিজে একটা রথযাত্রার অনুষ্ঠান করেন। এটা হচ্ছে আইওয়াস। এই রথযাত্রার অনুষ্ঠানে একটা পিতলের রথ এনে সেই রথ টানানোর নাম করে বিভিন্ন নেতাদের মঞ্চে এনে তাদেরকে দিয়ে ভাষণ করানো হয় যে চৈতন্য সাহার মতন এমন ভক্ত, এমন মানুষ বিরাটি বা নিমতাতে নেই।
কিন্তু যেভাবে মানুষকে একেবারে নিঃশেষিত করে দিয়েছে, মানুষের গোড়া কেটে দিয়ে মাথার ওপর দিয়ে জল ঢালছেন, জগন্নাথ প্রভুর শরণাপন্ন হয়েছেন। আমরা এটা দেখি যে যত ক্রিমিনাল যেগুলোকে আমরা দেখছি ধরছে, অধিকাংশই দেখি জগন্নাথ প্রভুর ভক্ত। হতে পারেন, অসুবিধা নেই, আমরাও তো জগন্নাথ প্রভুর ভক্ত। কিন্তু প্রভুর ভক্ত হয়ে এগুলো কি করছেন? মানুষকে শেষ করছেন কেন? কত বড় চালাক দেখুন, আমরা দেখাবো সেই ছবি আপনাদেরকে। ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ, নিমতা থানা যৌথভাবে যখন তার শাটার নামিয়ে দিয়ে গেছেন, এবার আমরা বলেছিলাম যে ওপরে তার একটা কুঠুরি ঘর আছে, যে কুঠুরি ঘরে চৈতন্য সাহা বিভিন্ন অল্প বয়সী মেয়েদের নিয়ে একটু ফুর্তি করেন, সেই ঘরের মধ্যে বসে এখন শাটার প্যাট চলছে। সেই ঘরের ছবিটা দেখুন, যে ছবির মধ্যে তার যে ব্যবসার এগুলো চালান মাস্টারদা, সেই মাস্টারদা দেখুন ঘরের সেই ছবি, তার কুঠুরি ঘরের একেবারে গদিফদি লাগানো, দেখুন সেই ছবি। দেখলেন তো কিভাবে কৌশল করে চালাচ্ছেন? তাহলে পুলিশের একটা অংশ কিন্তু এখনো তার পাশে রয়েছেন। আমরা এই কথা বলতে পারি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল, এনারা কিন্তু সবাই বলছেন যে সাতটা জুয়া এগুলো বন্ধ করতে হবে। তাহলে বিরাটির বুকে এখনো কেন বন্ধ হলো না সাতটা জুয়া? এখনো কিভাবে চালাচ্ছেন এই চৈতন্য সাহা? এখনো কেন চৈতন্য সাহাকে গ্রেপ্তার করা হলো না? এখনো কিভাবে চৈতন্য সাহা ঘুরে ঘুরে মানুষকে হুমকি দিচ্ছেন? এখনো কিভাবে চৈতন্য সাহা এই সাতটার কারবার তার কুঠুরি ঘরে চালাচ্ছেন? পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছেন। আমরা বলছি চৈতন্য সাহা এয়ারপোর্টের 1 নম্বর গেটে তারই এক সাতটার কারবারির বাড়িতে আত্মগোপন করে আছেন। মাঝে মাঝে তিনি ঘুরছেন কালো কাচ ঢাকা গাড়িতে ঘুরছেন। এবার আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে যে কিভাবে কালো টাকাকে সাদা করে, সেটা আমরা দেখাবো আজকের পর্বে। আরও গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখাতে চাই, চৈতন্য সাহার পরিবার, আমরা তাদেরকে চাই না চিহ্নিত করতে, তাদের মুখটা আমরা ঢেকে দেখাচ্ছি, কিন্তু তাদের শরীরের যে গয়না স্বর্ণালঙ্কার, আমরা চ্যালেঞ্জ করছি যে এইগুলো ভিজিল্যান্স বলুন, পুলিশ বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, তদন্ত করে দেখুক এই সোনার গয়নাগুলো আসল না নকল। যেখানে দেখা যাচ্ছে যে মানে একজন একটি অল্প বয়সী মেয়ে, তার গায়ে কয়েক কেজি সোনার গয়না, তার মুখটা ঢেকে আমরা দেখাচ্ছি। এনার সঙ্গে কিন্তু চৈতন্য সাহার রক্তের সম্পর্ক আছে। তাহলে এত বিপুল টাকার স্বর্ণালঙ্কার কোথা থেকে পেলেন? একজন অটো ড্রাইভার কিভাবে এত বড় প্রাসাদপ্রম আরাম কেদারার বাড়ি তৈরি করলেন? কিভাবে অল্প বয়সী মেয়েদের সঙ্গে, যাদের সঙ্গে মেলামেশা করেন, তাদেরকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে নিজে ভোগ করেন, তাদের জন্য আলাদা আলাদা একটার পর একটা বাড়ি করে দিলেন? মাথায় কার হাত ছিল? ওই যে বললাম, বিধান বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সৌগত রায়, শতাব্দী রায়, এইভাবে পরপর সব নেমে আসছে। আমরা খবরটা পরিবেশন করার পরে দুটো কিস্তিতে আপনারা দেখেছেন খুব ভাইরাল হয়েছে। হঠাৎ করে আমাদের কাছে একটা ফোন আসে, অনেকগুলোই ফোন আমাদের হুমকি ফোন আসছে। একটা ফোন আসে, যে লোকটি আমাদেরকে নিজের নাম গোপন করে ফোন করে বলেন যে আপনারা আমার ছবি দেখিয়েছেন, আমি সুইসাইড করব। কেন? বলছে আমি চৈতন্য সাহার অন্য ব্যবসার সঙ্গে যুক্ত, কিন্তু যখন আপনারা ভিডিও করেছিলেন সেই সময় আমি ওই সাতটার থেকে ছিলাম, সেই ছবিটা আপনারা তুলে নিয়ে এসেছেন। কি ঠুনকো যুক্তি ভাবুন। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। দাদা আমি অভিজিৎ দাস বলছিলাম। আচ্ছা বলুন। দাদা বলছি আপনি একটা ভিডিও করেছিলেন বিরাটিতে, ওই জুয়োর থেকে, তাই তো? হ্যাঁ দাদা আমি তো ওখানে অ্যাকচুয়ালি আমার তো শরীর খারাপ, আমি দেখতেও পাচ্ছেন আমি ওষুধ খাচ্ছি। হ্যাঁ দাদা ওখানটায় আমার ভিডিও চলে এসেছে। আমি তো দাদা
তো ওখানে কাজও করি না। আজকে আমি সমাজের কাছে মুখ দেখাতে পারছি না। আমার তো দাদা এখানে আমার কি দোষ বলুন? আজকে পুরো সমাজের আপনি কাছে কি আমি পুরো করছিলেন ওখানে? আমি বসে আপনি টাকা ওখানে কি করছিলেন? আপনার ছবিটা তাহলে মানে উঠল কি হচ্ছে? আমি পাশে কাজ করি, আমি ওখানে টাকা গুনছিলাম। আপনি কাজ দেখতে করেন ওই পাচ্ছেন 7টার থেকে কাজ করেন? 7টা থেকে কাজ করি না, ওর পাশেটাই কাজ করি। সেটা মানে কিসে কাজ করেন? ও তো 7টার থেকে ছবি তুলেছে। দোকানে কাজ করি আমি, কিসের দোকানে দাদা? কসমেটিক্স এর দোকানে কাজ করি দাদা। তো 7টার থেকে বসেছিলেন কেন? আমরা ওখানে যে কসমেটিক্স এর দোকানটা ছোট, তো ওইখানটা আমরা খেতে যাই, ওখানে খাই ওই এবং 7টার থেকে ভেতরে খান চেয়ার টেবিলে বসে? ওখানে সব চেনাশোনা, তো ওখানে বসার জায়গা আছে, ওখানে খাই। আর আপনার হচ্ছে পুরোপুরি মানে কি বলবো, মানে ওখানে আপনার আমার ওষুধও খাচ্ছি, আপনি দেখতে পাবেন যে আমি জল দিয়ে ওষুধ খাচ্ছি। আপনার ফুটেজে আপনি দেখতে পাবেন ওখানে যে আমি কোনো রকম অন্য কিছু না। এখন কি চাইছেন কি আপনি? বলছি আমার তো দাদা কোনো দোষ নেই, আমাকে তাহলে মানে সুসাইড করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না দাদা। আমি কি করবো বলুন? আমি কি ওখানে ছিলাম? তো ওখানে কি বলা হয়েছে যে আপনি, আপনার নাম ধরে বলা হয়েছে যে আপনি ওখানে জুয়া খেলছেন বা কিছু? না না, অবশ্যই বলা হয়নি দাদা, কিন্তু তাহলে ব্যাপারটা একবার ওখানে যে ক্যামেরা নিয়ে যারা, মানে তো আর আমি যাইনি ক্যামেরা চালাতে, আমাদের যে রিপোর্টাররা গেছিল ক্যামেরার হুম। সময় তাতে আপনার ছবি উঠে গেছে। এবার ওখানে কে আপনি অসুস্থ হয়ে ওখানে খেতে গেছেন না গেছেন এগুলো তো আর বিচার্য বিষয় ছিল না। বিচার্য বিষয়টা হচ্ছে ওখানে 7টা খেলাটা হয় কি হয় না, ঠিক আছে? সে তো হয় অবশ্যই, আপনারা যেটা দেখিয়েছেন নিউজ, আপনারা সমাজের হ্যাঁ, কল্যাণে আপনি তো অবশ্যই। আপনি আমাকে ফোন করেছেন, এতে কোনো ব্যাপার নেই। আপনাকে তো ফোনটা করাচ্ছে চৈতন্যবাবু, কারণ নামটা উঠেছে চৈতন্যবাবু। আপনি যে ফোনটা দিয়ে করছেন ফোন, এখানে কিন্তু চৈতন্যবাবুর নাম উঠেছে। ট্রুকলারে যেমন আপনার নাম উঠেছে অভিজিৎ দাস, তেমনি ট্রুকলারে চৈতন্যবাবুরও নাম উঠেছে, ঠিক আছে? সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে আপনি যদি সত্যিকারের এই ঘটনার সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে আপনাকে কেন আপনারটা করা হবে সেটা দেখবো নিশ্চয়ই আমি। 7টার ঠেকের যে চেয়ার যেখানে বসে 7টার স্লিপ লেখা হয়, সেখানে বসে 7টার স্লিপ লিখছেন, সেই ভিডিও আমাদের সাংবাদিক সুরেন্দ্র কুমার সিং এবং বিতিসুন্দর রায়ের গোপন ক্যামেরায় ধরা পড়েছেন। সেই ধরা পড়ার ছবি ভিডিও আমরা দেখেছি। সেই ভিডিও ডিলিট করতে হবে। আমরা যখন বললাম যে কেন আপনি ওখানে গিয়েছিলেন, বলছে আমি ওখানে ওষুধ খাওয়ার জন্য গিয়েছিলাম। ভাবছেন 7টার ঠেক যেখানে চলছে চেয়ারে বসে বলছে ওষুধ খাওয়ার জন্য গিয়েছিলাম। আপনারা সেই ভিডিওটা দেখেছিলেন, ভিডিওর ঝলকটা আরও একবার আমরা দেখাবো আপনাদের। এবং এই ফোন করে কিন্তু আমাদের কথা বলা হলো, মানে একটু হালকা করে হুমকির সুরে যে সুইসাইড করব। আমরা যখন তার নাম জিজ্ঞাসা করলাম, সে কিন্তু একটা অন্য নাম বললেন, কিন্তু ট্রু কলারে কিন্তু নামটা উঠেছে চৈতন্য সাহা। চৈতন্য সাহা, আপনি শুনে রাখুন, আপনার মতন এইরকম 2 টাকার গুন্ডা, আপনার মতন এইরকম জামার কলার তোলা রংবাজ আদর্শ তিতুমির পত্রিকা অনেক দেখেছে। আপনার হিম্মত থাকলে, আপনার দম থাকলে আদর্শ তিতুমির পত্রিকার কোনো সাংবাদিক, কোনো সদস্য গায়ে হাত দিয়ে দেখবেন। আর বিরাটি ভিআইপি মার্কেটের যে ছোট্ট বিউটি পার্লার চালায় যে মহিলা জয় শ্রীরাম বলেছিল বলে আপনি তাকে আপনার লোক দিয়ে মারধর করেছিলেন, সে তো জেলের ঘানি টেনে ফিরে এসছে, আর এলাকায় এখন ঢুকছে না। কিন্তু আপনি বিভিন্ন লোককে দিয়ে ওই বিউটি পার্লারটাকে রেইকি করাচ্ছেন, যে দুটো অসহায় মহিলা ওই বিউটি পার্লারটা চালায়। শুনে রাখুন, যদি তাদের গায়ে হাত পড়ে তাহলে কিন্তু আপনি নিস্তার নেই, আপনার ছাড় নেই। আপনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, সেখানেই আমাদের ক্যামেরা যাবে আপনার খোঁজে। দেখি আপনার কত মাফিয়া আছে, দেখি আপনার কত গোলা আছে, কত আপনার বন্দুক আছে, কত আপনার সুপারি কিলার আছে। মনে রাখবেন, এর নাম কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা, কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। সত্য গলা তুলে কথা বলে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আগামী পর্বে দেখবেন এই 7টা কিং চৈতন্য সাহা কিভাবে কালো টাকাকে সাদা করেন, কিভাবে কালো টাকাকে সাদা করে ব্যাংকের মধ্যে ঢোকান, সব দেখাবো। যদি না দেখাতে পারি, আমাদের চ্যানেল আমরা আর চালাবো না। এমন তথ্য তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার
সুরেন্দ্র কুমার সিং। আমাদের খবর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। গোটা বিরাটি জুড়ে, বিরাটি নিমতার উত্তর দমদমের যিনি বিধায়ক হয়েছেন সৌরভ শিকদার, তার নজরে এখনও এসছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা দেখছি যে এই ঘুরছেন বিধান বিশ্বাস, ঘুরছেন বিধান বিশ্বাসের সঙ্গে ঘুরছেন যারা অপরাধী, যারা এতদিন সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছেন, তারা যদি এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়ান, এখনও যদি তাদের মাথা নত না হয়, এখনও যদি তারা টাকার দম্ভে ঘুরে বেড়ান মন্ত্রী নেতাদের বাড়ি, তা কিন্তু জনসাধারণের কাছে যথেষ্ট লজ্জার হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি প্রচুর লড়াই করে এ রাজ্যে বিজেপিকে এনেছেন, তার কাছেও কিন্তু খুব লজ্জার ব্যাপার হবে। ভালো থাকবেন, আমরা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি। নমস্কার।